হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চিকেন কষা রান্না করব। তো তার জন্য আগে বাটা মশলা আমরা সবসময় খাই তো এ তো জিরা, তারপরে হচ্ছে ধনিয়া, এগুলা আদা, রসুন, এগুলো সব আগে পাটায় বেটে নিয়ে তারপরে আর কি রান্না শুরু করব। তো আমি আপনাদের শুরু থেকে আজকে দেখাচ্ছি। এই তো মশলা বাটতেছি। কারা কারা এখনো পাটায় বেটে এরকম মশলা দিয়ে রান্না করেন আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আমি একটু একটু করে নিয়ে বাটতেছি। জিরা ধনিয়া একসাথে বাটতেছি যাতে তাড়াতাড়ি সময়টা বাঁচে। তো এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে। আসলে এখানে ধনিয়াটা থাকার কারণে এটা মিক্সড হতে একদম একটু সময় লাগতেছে। জিরা হলে আরও তাড়াতাড়ি হয়ে যায়, ভেজে নিলে আরও তাড়াতাড়ি। তবে ভাজার থেকেও আমার মনে হয় যে কাঁচা যে জিরা ধনিয়াটা, এটার স্বাদ বেশি। হালকা একটু পানি মিক্স করে আমি বাটতেছি। তবে আজকে একদম শুরু থেকে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা রান্না বান্না করি। তো কারা কারা কোন আপু ভাইয়ারা এখনও এইভাবে বেটে খান বা আপনাদের বাসায় এইভাবে হয় জানাবেন। তো এই তো এখন বাটা কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি। আমার বাটা একদম কমপ্লিট। এটা হচ্ছে জিরা ধনিয়া বাটা, এটা হচ্ছে আদা বাটা, আর এটা রসুন আর পেঁয়াজ একসাথে বাটছি। আসলে কষা মাংসে বাটা মশলা একটু বেশি লাগে। এই তো দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে টমেটোটা দিলে গ্রেভিটা খুব ভালো হয়, হালকা একটু টক টক থাকে, স্বাদটা অনেক বাড়ে। তো আপনারা কে কীরকম আমাদের মতো বেটে রান্নাবান্না করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো আগে আমি পেঁয়াজ আর টমেটো একসাথে মানে ইয়ে করে নিচ্ছি, ভেজে নিয়ে যখন টমেটোটা একটু আগে ভাজলে হয় কি তাড়াতাড়ি ইয়ে হয়ে যায় আর কি, এই মিক্সড হয়ে যায় তাড়াতাড়ি, গ্রেভিটা বের হতে শুরু করে। গ্রেভিটা বের হওয়ার জন্যই আমি তাড়াতাড়ি আর কি শুরুতেই টমেটোটা দিয়ে দিই। টমেটো খুব বেশি ইউজ করিনি, এখানে 3টা হবে, 3টা বা 4টা এরকম, অতিরিক্ত দিলে ভালো লাগে না। এখানে একটা টেকনিক শিখাবো আপনাদের, যাদের মাংস ফ্রিজে এরকম ফ্রোজেন থাকে, তো শর্টকাটে যারা রান্না করতে চান, কারণ নর্মাল পানি দিয়ে অনেক সময় লাগে স্যার, তো এই জন্য আমি চুলার মধ্যে এই প্যানে পানি গরম করে সেটা মাংসে দিছি, খুব তাড়াতাড়ি ছেড়ে দিছে মাংসটা। এই তো মশলাটা কষাচ্ছি, সব কিছু দিয়ে এখন মিক্সড মশলাটা কষাচ্ছি, এই যে এরকম কালার আসতেছে। অনেকক্ষণ কষালে কালারটা খুব ভালো আসে, খেতেও খুব মজা লাগে। তো আমার আপু ভাইয়ারা কারা কারা এইভাবে চিকেন কষা করেন আমাকে জানাবেন, আর কাদের এভাবে ভালো লাগে, আর আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্টটাই বড়, সাপোর্ট না করলে উৎসাহ বাড়ে না, অনুপ্রেরণা বাড়ে না। তো চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে এখন কষাবো। আমি কিন্তু কোনো ক্যামেরা ইউজ করি না, আমি ডিরেক্টলি মোবাইল থেকে আমি ভিডিও শ্যুট করে তারপর ছেড়ে দিই, আমি কোনো ক্যামেরা এখানে ইউজ করি নাই। তো আমার একদম রিয়েল যেটা যা দেখতে পাচ্ছেন তাই। অনেকে ক্যামেরা ইউজ করে, অনেক কিছু ইউজ করে, আমি আমার মোবাইল দিয়েই সব কিছু আর কি ভিডিও শ্যুট করি। তো এটা আমি একটু পানি দিছি যাতে মাংসটা সিদ্ধ হয়, অনেকক্ষণ কষাইছি, কষানোর পরে আমি একটু পানি দিছি, দিয়ে দেখতেছি হচ্ছে কি না, কতখানি হলো। তো আমি একটু নাড়াচাড়া দিচ্ছি, এরপরেই তো ফাইনাল লুক। এখন দেখেন আমার চিকেন কষা কেমন হয়েছে। আসলে এক হাতে ভিডিও করতেছি আবার রান্না করতেছি, আমি তো বললাম আমি কোনো ক্যামেরা ইউজ করি না। আর এই যে আমার ফেব্রুয়ারির ফুল শুকিয়ে গিয়েছে,
এটা 14ই ফেব্রুয়ারির আগের দিন তৈরি করা হয়েছিল এই ক্রাউনটা। তো একটু মজা করার জন্য ওটা রাখছিলাম টেবিলের সামনে। তো দেখেন কেমন হয়েছে চিকেন কষাটা। একদম নর্মাল, পুরা নর্মাল একটা মোবাইল দিয়ে আমি এগুলো শ্যুট করছি, কোনো ক্যামেরা এখানে ইউজ করি নাই। তো টাটা বাই।